গতকাল গুলিস্তানে বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষের পর আমরা আজকে দেখছি চাঁদাবাজদের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ব্যানারে মূলত একটি মিছিল সামনের দিকে আসছে এবং পুলিশও বেশ কঠোর অবস্থানে আসলে দায়িত্ব পালন করছে। ঠিক যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গায় এখন চাঁদাবাজ, দখলবাজ এবং সন্ত্রাস প্রতিরোধ কমিটির ব্যানারে আমরা দেখছি একটি মিছিল সামনের দিকে যাচ্ছে এবং ঠিক গুলিস্তান ফুলবাড়িয়ায় গতকাল যেই একটি সংঘর্ষের মতো ঘটনা ঘটে, বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। এরপর আসলে আজকে দেখছি আমরা এই একটি মিছিল, যেখানে আমরা দেখছি হাতে লাঠি নিয়ে জাতীয় পতাকা বেঁধে কিন্তু এই মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং নানা স্লোগান আসলে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে দিচ্ছে। আমরা যদি একটু দেখাই, ঠিক গুলিস্তানে যে ফুলবাড়িয়া রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে শুরু হয়ে এখন আসলে আমরা দেখছি গুলিস্তান 0 পয়েন্টের দিকে কিন্তু এই মিছিলটি অগ্রসর হচ্ছে এবং চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ব্যানারে মূলত মিছিলটি হচ্ছে। যেখানে আমরা যদি দেখাই, পুলিশ শুরু থেকে আসলে বেশ কঠোর অবস্থানে ছিল। গতকাল আসলে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে বিএনপি এবং জামাতের কর্মীদের মধ্যে গুলিস্তানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার পরই আজকে এই যে মিছিল, সেটি কিন্তু আসলে বের হয়েছে এবং তারা নানা স্লোগান দিচ্ছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে গুলিস্তান এবং গতকাল ঠিক গুলিস্তান যেই ফুলবাড়িয়া রয়েছে সেই জায়গাতেই মূলত বিএনপি এবং জামাতের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর আজকে চাঁদাবাজ প্রতিরোধ কমিটির ব্যানারে আমরা দেখছি একটি মিছিল বের হয়েছে, যেখানে নানা স্লোগান দেওয়া হচ্ছে। ঠিক আমরা দেখছি পল্টনের দিকে কিন্তু এই মিছিলটি অগ্রসর হচ্ছে এবং নানা স্লোগান একের পর এক দিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা। এবং সকলেই যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা হাতে লাঠি এবং জাতীয় পতাকা লাঠির মাথায় বেঁধে সেটি নিয়ে কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সংক্ষিপ্ত একটি পথসভার আয়োজন, সেখানে আমরা যদি একটু দেখাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিক্ষুব্ধ ঢাকাবাসী, আপনারা জানেন গতকাল ব্যবসায়ীরা চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে অন্যায়ভাবে ব্যবসায়ীদেরকে আহত করা হয়েছে। এখনো গুলিস্তানের ব্যবসায়ী প্রিয় কবির ভাই তিনি আশঙ্কা মুক্ত নয়। কার ইশারায়, কোন সাহসে আজকে চাঁদাবাজরা ব্যবসায়ীদের গায়ে হাত তুলে এদেশের 28 কোটি মানুষ তা জানতে চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আজকের এই মিছিলের সমাপনী করার জন্য অনুরোধ করছি আজকের এই মিছিলের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আব্দুল সালাম। সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, আমরা আজকে মিছিলের পর আমরা দাবি জানাবো সরকারের কাছে, গতকালকের ঘটনায় যারা দোষী সাব্যস্ত হবে, ভিডিও ফুটেজ দেখে দ্রুত তাদেরকে গ্রেফতার করুন। তা না হলে ব্যবসায়ীরা
আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা কোন রকমে চাঁদাবাজি সন্ত্রাসীকে আমরা মেনে নেব না। গুলিস্তান এলাকার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ আগামী দিনে যে কোনো ধরনের সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। আমরা বলবো আমরা কোন ধরনের গন্ডগোল চাই না, আমরা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাই। সেজন্য সরকারকে ভূমিকা রাখতে হবে, পুলিশ বাহিনীকে নিরপেক্ষ জায়গায় থেকে দায়িত্ব পালন করতে হবে। দোষী যিনি হবে তাকে গ্রেফতার করতে হবে। আমরা আগামী দিনে সকল ধরনের সন্ত্রাস চাঁদাবাজ দখলদারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলার আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে যারা এই সংগ্রামে এই অংশগ্রহণ করেছেন সকলকে ধন্যবাদ, মুবারকবাদ এবং আগামী দিনের কর্মসূচির অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।